বাংলাদেশের রাজনীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপের চর্চা দীর্ঘদিনের। তা হোঁচট খেয়েছে ছাত্র জনতা আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর। বর্তমান বাস্তবতায় এই অঞ্চলে ভারতের একচেটিয়া আধিপত্যের দিন শেষ দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সাদ বিন শফিকের রিপোর্ট। দিল্লি নাকি ঢাকা, পরিবর্তিত বাংলাদেশে শক্তভাবে উচ্চারিত হচ্ছে এমন নানা স্লোগান। ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পট তৈরি হয়েছে তা দিল্লির জন্য বড় রকমের ধাক্কাই বটে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া, ভিসা সীমিত করা, গণমাধ্যমের ক্রমাগত মিথ্যাচার ও সংখ্যালঘু ইস্যুতে অযাচিত অবস্থান, প্রতিবেশী দেশ দুটোর মধ্যে বাড়িয়েছে দূরত্ব, বেড়েছে বিদ্বেষ। ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা থাকলেও স্বাধীনতার পর প্রতিটি সরকারের ওপর দেশটির প্রভাব যেন ওপেন সিক্রেট। ভারত সেই একই নীতি অবলম্বন করতে গিয়ে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথেও তৈরি করেছে তিক্ততার সম্পর্ক। ভারতের আমরা হিন্দু রাষ্ট্র থেকে নেপাল, ভুটান, ইভেন শ্রীলঙ্কাও তারাও কিন্তু ভারতকে পছন্দ করে না, এবং দক্ষিণ এশিয়ার সকল রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক এখন অত্যন্ত তলানিতে। সবাই কিন্তু ভারতকে এখন বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে এবং ভারতের থেকে তার বাঁচতে চাইছে। ভারতের আধিপত্যবাদের নীতি এই সময়ের বাংলাদেশে চপেটাঘাত খেয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও কূটনীতিকরা। তাদের মত, আওয়ামী লীগবিহীন বাংলাদেশের বাস্তবতা ভারতকে মেনে নিতে হবে। ভারত সবসময় চেষ্টা করে হিজেমনিক পাওয়ার হিসেবে একটা রাষ্ট্রের সাথে আধিপত্য বিস্তার করতে, কিন্তু এটা আর সম্ভব হবে না। কখন সম্ভব না? যদি ওই হোস্ট কান্ট্রি, অর্থাৎ আমাদের মতো ছোট রাষ্ট্র, ধরুন নেপাল, পরের ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ যখন যদি ঘুরে দাঁড়ায়, আমার মনে হয় ভারতের বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য স্থিমিত হবার সময় আসছে, এবং এটা অলরেডি ভারতের পতন শুরু হয়ে গেছে। বিগত সরকারের সাথে কিছু অসম চুক্তির কারণে ভারত লাভবান হয়েছে। এখন সরকার পরিবর্তনের কারণে এই লাভের জায়গাটা এখন সরে গেল। এখন তার জন্য তো যে নতুন সরকারের সাথে এই সম্পর্কের ছেদ ঘটানো বা সম্পর্কে যেন বিঘ্ন হয় এমন কিছু করা উচিত না। বিদ্যমান টানাপোড়েনে বাংলাদেশের দায় দেখছেন না বিশ্লেষকরা। তাদের তাগিদ যৌথ কূটনীতিক প্রচেষ্টায় তিক্ততা কমানোর। মনে হয় এই মুহূর্তে আমাদের দরকার যে একটা মাল্টি লেয়ার ডিপ্লোম্যাসি প্রয়োগ করা, এবং সেখানে ট্র্যাক 2 বলেন, ট্র্যাক 1.5 বলেন, ট্র্যাক 1 ডিপ্লোম্যাসি তো আছে, এবং ভারতেরও আমার মনে হয় ভিসা রিজিমটা আরও শিথিল করা দরকার, বাংলাদেশেরও। মানে এটা এখন উত্তেজনা বাড়াবার সময় না, উত্তেজনাটা কমিয়ে আনার সময়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই যে প্রজেক্টগুলো, এগুলো আমরা চালিয়ে যেতে চাই। আমাদের সম্পর্কের যে বিভিন্ন দিকগুলো আছে, আমরা সবসময় এই সম্পর্ক অব্যাহত রাখতে চাই। কিন্তু যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এটা আসলে কার কারণে হয়েছে, এটা তো আমাদের জন্য হয়নি। কূটনীতিকদের অনেকেই মনে করেন বন্ধুবিহীন প্রতিবেশী বেষ্টিত ভারতকে তার পররাষ্ট্রনীতির সমীকরণ নতুন করে মেলাতে হবে নিকট ভবিষ্যতে। ভারত এটা কতটুকু গ্রহণ করবে। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।